আমাদের জন্মের পর থেকে প্রায় 2 বছর সময় লেগে যায় কথা শিখতে, কিন্তু সেই কথা শেখার পরে প্রায় জীবনটাই কেটে যায় এইটা বুঝতে যে কোন জায়গায় আমাদের কথা বলা উচিত আর কোন জায়গায় আমাদের কথা বলা উচিত না। আমাদের চুপ থাকার বিভিন্ন রকম বেনিফিট রয়েছে, কিন্তু আমরা এটা বুঝি না যে এক্স্যাক্টলি আমাদের কোথায় চুপ থাকতে হবে। আমরা কেউই কারোর কথা শুনি না, এটা একটা ইউনিভার্সাল দাবি বলা যায়। ছেলে বাবার কথা শুনছে না, বাবা ছেলের কথা শোনে না, টিচার স্টুডেন্টের কথা শোনে না, স্টুডেন্টের বক্তব্য টিচার স্টুডেন্টের কথা শোনে না। এই যে দ্বন্দ্ব, এই যে শোনে না, এই যে মতবিরোধ, এই জিনিসগুলো চুপ না থাকার ফলেই। আমরা যদি চেষ্টা করি সামান্যতম চুপ থাকার, তাহলে কিন্তু আমাদের লাইফটাকেও একটা আলাদা মাইলস্টোনে পৌঁছে দেওয়া যায়। যদি আমরা এটা জেনে যাই যে কোন কোন পরিস্থিতিতে চুপ থাকলে নিজেদের লাইফটা জাস্ট স্মুথ হয়ে যাবে, নিজেদের লাইফে নিজেদের জীবনে সফলতার শিখরে পৌঁছানো যাবে, তাহলে দেখবে আমরা প্রত্যেকটা মানুষ অন্যান্য জায়গায় কথা বলা টোটালি বন্ধ করে দেবো, শুধুমাত্র প্রয়োজন ছাড়া কোথাও কথাই বলবো না। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো, যে গল্পে তোমাদেরকে চুপ থাকার 5টা বেনিফিট আমি এখানে বলবো, এবং কোন কোন পরিস্থিতিতে চুপ থাকলে এই বেনিফিটগুলো তোমরা পাবে সেটাও আমি তোমাদেরকে আজকে বলে দেব। দেখবে এই চুপ থাকার উপায়গুলো যদি জেনে যাও না, জীবনের সফলতাটা কিন্তু হাসতে হাসতে আসবে। জীবনের সফলতা পাওয়ার জন্যে কোনোরূপ সমস্যার সম্মুখীন হতেই হবে না। তো চলো গল্পটা জেনে নিই। গুরুকুলে এক ছাত্র পড়াশোনা করত। তো সে ছাত্রটি যথেষ্ট চঞ্চল এবং অতিরিক্ত কথা বলে, যেটা বলতে পারো যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কী কথা বলছে ও মোটামুটি না জেনে না বুঝে কথাটা বলে। কিন্তু একদিন দুদিন তার আশেপাশের স্টুডেন্টরা সহ্য করে নিচ্ছে, আস্তে 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 তার কথা বলার পরিমাণটা বেড়েই চলেছে। কিন্তু সে তখনও বুঝতে পারছে না যে তার কখন কথা বলাটা থামাতে হবে। শিক্ষক তাকে যতই বোঝাক না কেন, সে কিছুতেই বুঝতে পারছে না যে চুপ তাকে হতে হবে। তো এত বলার পরে টিচার আলটিমেটলি তাকে বলা একেবারে টোটালি ছেড়ে দিয়েছে। টিচার মনেই করে ফেলেছে যে চলো ও নিজে থেকে যেদিন মনে করবে যে ওর চুপ থাকাটা কতটা ইম্পর্টেন্ট, ও সেদিনই চুপ হবে, সেদিনই নিজেকে শুধরাবে। তো এই আশায় তো শিক্ষক রয়েছে। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, ছাত্রটির মধ্যে কোনো রকম পরিবর্তনই কিন্তু দেখতে পাওয়া যায় না। পরিবর্তন তখনই দেখতে পাওয়া যায় যখন দেখা যাচ্ছে যে তার এত কথা বলার কারণে আস্তে আস্তে তারই বন্ধুরা তাকে ইগনোর করতে শুরু করেছে, তাকে এড়িয়ে চলছে। তখন তার মনে খটকা লাগলো যে আচ্ছা, কেন তারা আমাকে এড়িয়ে চলছে। সে তখন সাথে সাথে শিক্ষকের কাছে ছুটে গেল। সে জিজ্ঞেস করলো তাকে যে কি হলো, আমার সাথে কেউ কথা কেন বলছে না। তখন শিক্ষক তাকে বলল, এটা সম্পূর্ণ তোমার নিজের দোষে, তোমার নিজের কারণেই তারা কিন্তু তোমার সাথে কথা বলছে না, তারা তোমার এই অতিরিক্ত কথা বলাটাকে ইগনোর করছে, তোমাকে নয়। তখন ছাত্রটা জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমাকে বলে দিন যে কিভাবে চুপ থাকবো এবং এই চুপ থাকলে আমার কি বেনিফিট হবে, এই চুপ থাকার কি উপকারিতা রয়েছে আমাকে একটু বুঝিয়ে দিন।
যাতে আমি আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুদেরকে আবার ফিরে পাই। এবং এটা কোন কোন পরিস্থিতিতে আমাকে চুপ থাকতে হবে এটাও কিন্তু আপনি আমাকে বলে দেবে। তো এইটা বলা শোনার পরে শিক্ষক তাকে 5টা পয়েন্টের মাধ্যমে বলল যে কোন কোন জায়গায় তাকে চুপ থাকতে লাগবে, তাহলে তার কি বেনিফিট হবে সেটাও সে তাকে বলে দিয়েছে। দেখো, চুপ থাকার একটা মুখ্য বেনিফিট হলো, চুপ থাকলে কোনো কাজে বা কোনো পড়াশোনাতে কিন্তু মনোযোগটা খুব ভালোভাবে বসে, মন দিয়ে সেটাকে করা যায় এবং তাতে কিন্তু কাজটা খুব ভালোই হয়। কাজ বলো বা পড়াশোনা, সেটা যতটা তুমি একাগ্রতার সাথে করতে পারবে ততই কিন্তু তার উন্নতি তোমার কিন্তু জীবনেও দেখা যাবে। কিন্তু তুমি যদি চুপ না থেকে পড়াশোনার মধ্যে বকবক করো, কাজের মধ্যে বকবক করো, এতে তোমার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, তোমার কাজটা কিন্তু একেবারের জন্যেই ঠিক হবে না। তো চুপ থাকার এটা একটা মোক্ষম কারণ। এই সময় যথেষ্ট পরিমাণে চুপ থাকার চেষ্টা করবে এবং এর বেনিফিটটা আমি তোমাদেরকে বলেই দিলাম। নাম্বার 2, আমাদের চুপ থাকার আর একটা বড় রিজন হলো, আমরা না খালি বলতেই শিখেছি, আমরা শুনতে জানি না। মানে চুপ থেকে যে মানুষের কাছ থেকে ভালো শ্রোতা হওয়া যায় এটা আমরা জানি না। আর ভালো শ্রোতাদের কিন্তু মানুষ ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি যেমন একজন ভালো বক্তা হব, ঠিক তেমনই একজন ভালো শ্রোতাও আমাকে হতে হবে। তাই চুপ থেকে যদি তুমি একজন ভালো শ্রোতা হতে পারো, তাহলে দেখবে তোমার আশেপাশের মানুষজন তোমাকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে। এটা একটা বেনিফিট। নাম্বার 3, চুপ থাকলে আমাদের জীবন থেকে অনেক আফসোস কমে যায়। আমি বলতে পারো আফসোস ব্যাপারটা কেন? দেখো, জীবনে আমরা অতিরিক্ত কথা বলার কারণে যেখানে যে কথাটা বলা হয়তো প্রয়োজন নেই, সেখানে আমরা সেই কথাটাই বলে ফেলি। এতে কি হয়, আমাদের জীবনে পরবর্তী সময় আমরা আফসোস করি, এই রে ওই সময় কথাটা না বললে বোধহয় ভালো হতো, ওই সময় কাজটা না করলে বোধহয় ভালো হতো, তাহলে হয়তো এই সমস্যাটা হতো না, ওই সমস্যাটা হতো না। এই যে আফসোস, এই আফসোসটা করতে হবে না, তাতে তোমার লাইফের আফসোসটা কিন্তু কমে যাবে। নাম্বার 4, চুপ থাকার একটা বিরাট বড় রিজন হচ্ছে, বিরাট বড় বেনিফিট হলো, চুপ থাকলে কিন্তু তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞান বৃদ্ধি কেন পাবে? তুমি যদি চুপ থাকো, 5 জন মানুষের সাথে কথা বলো এবং তাদের কথা শোনো, তাহলে তার যে জ্ঞানটা সে বিতরণ করছে, সেই জ্ঞানটা তুমি তোমার মধ্যে অর্জন করতে পারবে এবং সেই জ্ঞানটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারবে, তাতে জ্ঞানটা বৃদ্ধি হবে। এটা একটা বেনিফিট। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট, চুপ থাকলে না অনেক ক্রিয়েটিভ চিন্তাধারা মাথায় আসে। দেখো, লাইফটা একঘেয়েমি চালানোটা কোনো বড় মহত্বের কাজ না, তো লাইফে একটু ক্রিয়েটিভিটি আনাটা কিন্তু বিশাল বড় মহত্বের কাজ। তো চুপ থাকলে সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু তোমার মাথায় আসবে এবং তুমি সেই ক্রিয়েটিভিটিটা যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে তোমার লাইফটাও কিন্তু ভীষণ সুন্দর এবং উন্নত হচ্ছে। তো এই 5টা পয়েন্ট, এই 5টা বেনিফিট যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো, দেখবে তোমাদের লাইফও অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। আর যে 5টা পরিস্থিতিতে নিজেকে চুপ থাকতে হবে, সেই 5টা পরিস্থিতি হলো, 1, যে পরিস্থিতিতে যেখানে তোমার কথা কোনো গুরুত্বই নেই, সেখানে চুপ থাকাটাই বেটার, কথা না বলাটাই ভালো। নাম্বার 2, আমরা সেই সব জায়গায় কথা বলবো না যেই পরিস্থিতি সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই বা আমাদের কোনো জ্ঞান নেই, আমরা সেই জায়গায় কোনো কথা বলবোই না। আমরা
কথা বললেই যদি ভুলভাল কথা বলে ফেলি, তো আমি বলবো সেই সমস্ত পরিস্থিতিতে কথা না বলাই ভালো, যেখানে হয়তো কথা বললে তোমার সামনে থাকা মানুষজনের মধ্যে কেউ কাউকে আঘাত দিয়ে ফেলো। তো আঘাত দিয়ে কথা বলা, এমন কোনো কথা বলবো না যাতে মানুষের আঘাত পায় মানুষ। এবং যখন তোমার মাথা গরম থাকবে, যখন মনে হবে সব ভাঙচুর করে দেওয়ার মতন একটা পরিস্থিতি আসবে, তখন কিন্তু একেবারেই কথা বলা যাবে না, চুপ থাকো। আর একটা লাস্ট সিচুয়েশান, হয়তো দেখবে তোমার সামনে বা তোমার পাশে তোমার ব্যাপারে বা অন্য কারোর ব্যাপারে সমালোচনা করছে, সেখানে না জেনে কোনো কথা বলো না। এতে দেখবে তোমার লাইফটা কিন্তু ভালো থাকবে। তো আজকের এই পয়েন্টগুলো, এই পরিস্থিতিগুলো তোমাকেও কিন্তু, যদি তুমিও এই পয়েন্টগুলোর মাধ্যমে নিজেকে সেই জায়গায় চুপ রাখতে পারো, তাহলে এই বেনিফিটগুলো কিন্তু সব তোমার হবে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না। আর তোমরা যদি মনে করো যে এই পয়েন্টগুলো ছাড়াও আরও অন্যান্য পয়েন্ট রয়েছে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি এই 5টা পয়েন্ট এবং ওই পয়েন্টগুলো মিলিয়ে একটা বড় ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তো এই 5টা কারণ এবং পরিস্থিতি জানার পরে সে ছেলেটা কিন্তু নিজের ভুল বুঝতে পারে এবং সে আস্তে আস্তে নিজেকে শুধরাতে শুরু করে। তো এটা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, চুপ থাকাটা সাফল্যের অন্যতম চাবিকাঠি।